আমার ভাইরা বলছে যাওয়ার সময় আমি একটা শাড়ি নিয়ে যাবো। বলছি ম্যাডাম সময় নেই হাতে। কয় তাহলে একটু শেষ বক্তব্য দিয়ে যায়। বলছে সে মাইক প্যান ফালাইছে বহুত আগে। কতক্ষণ না যারা রেকর্ড করবে তারা তো দৌড় দিছে। কয় আমার এসএসএফ কই? কয় ওরা জামা কাপড় খুলে ফেলিছে। কয় তাহলে এখন কি করব? আমার বাবার কবরটা শেষবারের মতো একটু জিয়ারত করতে দাও। বলছে ওখানে গেলে ওখানেই ঘুম পড়া লাগবে না, আর ফিরে আসা লাগবে না। বলে তাহলে বুদ্ধি। কয় পিছনের রাস্তা খোলা আছে, এতদিন যাদের দালালি করেছেন তাদের বাড়িতে চলে যান। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দায়িত্বহীন কণ্ঠে সাবধান করেছিল, খবরদার টুপি দাড়ি পড়লে রাজাকার আখ্যা দাও, পাকা দাড়ি দেখলেই যুদ্ধ অপরাধী বলো। কোরআনের মাহফিলে তাফসীর চলাকালীন প্রকাশ্য চট্টগ্রামে গুলি করে আমার মুসল্লিদেরকে হত্যা করেছো। ইসলামের শিকড় তুলতে চাও, এই দেশের তাওহীদি জনতা এমন চাকি দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বো। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে ঘুরেছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। ভাইরা সামনে প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটি সেকেন্ড আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি। আমার কথা বুঝলে আপনারা একটু জবাব দেন। এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি। এই বিপ্লবে কোনো রাম রক্ত দেয়নি। এই বিপ্লবে কোনো শাহবাগী রক্ত দেয়নি। এই বিপ্লবে যারা রক্ত দিয়েছে প্রত্যেকেই সাচ্চা মুসলমান। অথবা এই বিপ্লবকে ইসলামের কাজে খাটানোর জন্য সামনে আমাদের কর্মসূচি 3টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কথা হচ্ছে উঁচু টুপি বুঝি না, গোল টুপি বুঝি না, কলিয়ালা বুঝি না, কলি ছাড়া বুঝি না। সমস্ত আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, এক ঘরে বসতে হবে, এক ছাতার নিতে আসতে হবে, এক মার্কায় আসতে হবে। কোনো কথা নয় যারা আজকে এক হবে না তারা জাতির গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করবে। কোনো কিছু বুঝি না যারা এক হবে না, এদেশের তাওহীদি জনতা 17টি বছর এই আলেমদের কথা শুনে ক্রস ফায়ারের শিকার হয়েছে। এই আলেমদের কথা শুনে আয়না ঘরে নিক্ষেপ হয়েছে। এই আলেমদের কথা শুনে কারাগারে গিয়েছে। এই আলেমদের কথা শুনে জীবন দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, চাকরির বেতন হারিয়েছে। অতএব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে। 2 নাম্বার কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যা শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআন দিয়ে বাংলার পার্লামেন্টে একটিবার আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان খুলুন আমার সাথে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না কইরে খালিদি কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দিগি বিজয়ী কোথারে দিগি বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ উঁচু এটা নিচু হয়ে যাচ্ছে লুজ হয়ে গেছে আর এটা কপাল বরাবর হয়ে যায় আল্লাহ দয়া করো বেশি উঠে লা ইলাহা আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে ঘুম এসে গেছে আপনাদের আপনারা যা করছেন আপনাদেরকে নিয়ে খুব টেনশন নিয়েছি একটু মেহেরবানি করে প্রাণ খুলে জিকির করেন লা ইলাহা আর কত রক্ত চাও পরওয়ার দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমার লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। খিদ্রমাটিয়া, মুকুন্দগাতি, দক্ষিণ পাড়া, গরুরহাট সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 সমাপনী দিনের মুকাররম মুহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বেলকুচি পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব হাজী আলতাফ হোসেন প্রামাণিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া কাব্বালাল্লাহু সাইরা আমালিহি। আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বেলকুচি চৌহালি গণমানুষের নেতা, প্রখ্যাত আলেমে দ্বীন, উত্তরবঙ্গের রত্ন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ অধ্যক্ষ মাওলানা আলী আলম সাহেব, আল্লাহ তাআলা তামাম জীবনের খেদমতের বরকতে মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করে দিক। আল্লাহ এই অঞ্চলের কোরআনের প্রতিনিধি হিসাবে আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুক। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব আলহাজ আসাদুজ্জামান সাহেব, এমডি নিউ লাইফ হসপিটাল, আল্লাহ পাক তাকেও কবুল করুক। বক্তৃতা করেছেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক জনগণ ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম সোহেল ভাই। উপস্থিত আছেন দুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাহবুবুর রশিদ ভাই সহ সম্মানিত মঞ্চে বসা সুধী সমাজ, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিবর্গ, দূরদারাজ থেকে আসা, ধুলির আসনে বসা তৌহিদি জনতার একাংশ, সম্মানিত মুরব্বিয়ানে কারাম, মুস্তে মুজাহিদ, খালেদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচ অনুসবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাঠে মনে হয় এইবার দিয়ে 5 বার, হ্যাঁ এইবার দিয়ে এই মাঠে 5 বার, কিন্তু আপনারা এত আগে ভাগে এর আগে কখনো আসেননি। এর আগে আমি বক্তৃতা শুরু করছি, তারপরে আপনারা আস্তে আস্তে এসে বসছেন। এ তারিখ আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ আগে ভাগে এসে বসছেন। হ্যাঁ আচ্ছা, তালা খুলে গেছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। এ তালা খুলে দিয়েছেন কে? আহা আহা, সবচাইতে বেশি নির্যাতিত বিগত 17 বছরে আলেম আর ওলামারা। 20 টাকা দিয়ে যাত্রার প্যান্ডেলে সমস্ত শরীর খুলে নাচে এমন মহিলার জীবনের নিরাপত্তা ছিল, আলেম ওলামাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। ধনী মানুষের বাড়ির কুকুরের গায়ে ঢিল মারলে থানায় জিডি হয়েছে, কিন্তু হুজুর মারলে কোনো মামলা নাই। আর সবচাইতে বেশি নাজেহাল করা হয়েছে কোরআনের মাহফিল কমিটিগুলোকে। চেয়ারম্যান অনুমতি দেয়, এমপি বন্ধ করে। একজনের নাম উপরে থাকলে তলায় আছেন যিনি, বন্ধ করেন তিনি। ঠিক না? আমি মনে হয় ভুল বললাম, ঠিক না? আহা, 14-17টি বছর ধরে আল্লাহর কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে। শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে গ্রেফতার করে উলঙ্গ করে ছবি তুলে কোরআনের ময়দানে যেন হক কথা না বলতে পারে জন্য ব্ল্যাকমেইল করেছে। ঘুমন্ত পিতাকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে, ইসলামের কণ্ঠরোধ করেছে। খলিফা ওমরের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ্যপুস্তক থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। এমন পরিস্থিতি সৃষ্টি করেছে এই দেশ থেকে ইসলাম উৎখাত হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ইশারা দিয়েছেন, পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। সাসার ভোল্টেজ দেখছেন? যে যুগে যুবকেরা আগে আসবে না, ওই যুগে বিরুদ্ধদের শরীরে আল্লাহ যুবকদের শক্তি খুশ করে দেবে। সুতরাং আমরা কি ইসলামে থাকলাম, আমরা কেউ আল্লাহর উপকার করতে পারবো না। আমরা ইসলামের ভিতরে থাকবো শুধুমাত্র আমাদের নিজেদের পরকালের মুক্তির জন্য। আমার কথা বুঝতে কষ্ট হয়? আহা
এতদিন জানতাম চোর পালায়, ডাকাত পালায়, কোন রাষ্ট্রনায়ক যে পিছনের দরজা দিয়ে এভাবে পালায় এটা পৃথিবীর ইতিহাসে প্রথম। ঠিক না? বাইতুল মুকাররমের ইমাম খতিব সাহেবও পালাইছে, পালানোর উৎসব চলছে। যে যত বড় জালেম, আমার দিকে তাকান, যে যত বড় জালেম আল্লাহ তাকে বিদায় করেছে তত ছোট জিনিস দিই। ছোট্ট বাচ্চারা সাঁতার কাটতে জানে না, পানিতে ডুবে মরে। আমাদের মতো প্রাপ্তবয়স্ক মানুষ পানিতে ডুবে মরে, এটা হয়? ফেরাউন কত বড় গাদ্দার হলে পরে, কত বড় জালেম হলে পরে, কি ভয়ঙ্কর দুঃসাহসী হলে পরে ঘোষণা করতে পারে আনা রব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। আল্লাহ কয় তুই মরবি পানিতে ডুবে। এক ডুবে যখন পানি খেয়েছে তখন কয় আমানতু বিরব্বি মূসা, আমি মূসা রবের উপরে ঈমান আনলাম। জিবরিল আমিন আপনার আমার নবীর সাথে গল্প করছে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো ওখানে ছিলেন না, আপনি ওখানে ছিলেন না, আমি জিবরাইল ছিলাম। আমি দেখলাম এক ডোক পানি খাওয়ার পরে বলছে আমানতু বিরব্বি মূসা, মূসা রবের প্রতি ঈমান আনলাম। ও যদি পানি আরেক ডোক খায় তাহলে বলে ফেলবে তুমি আমার রব, মাফ করে দাও সব। আর আল্লাহকে যখন রবের স্বীকৃতি দেবে, আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে যাবে, আল্লাহ ওরে মাফ করে দেবে। ও যাতে আল্লাহকে রব না বলতে পারে, এজন্য সমুদ্রের তরের বালি আর কাঁধে এক জায়গায় করে আমি ওর মুখের ভিতরে ঢেকে ধরলাম। আহা, এত বড় গাদ্দারকে আল্লাহ তাআলা বিদায় করেছে ডুবাই। নমরুদ কত বড় গাদ্দার হলে পরে, কি ভয়ঙ্কর দুঃসাহসী হলে পরে আল্লাহর সাথে টক্কা দিতে দেওয়ার মতো চিন্তা রাখতে পারে, বলতে পারে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ ওকে মারছে কি দিয়া? শুধু মশা না, এক পা খোড়া, প্যারালাইজড মশা দিয়ে। কথা কন না, মশা নাকের মধ্যে ঢুকাইছে আর বলছে আল্লাহ এক পা দেও নাই, আফসোস নাই, যে জায়গায় আজকে ঢুকাইছো জীবন সার্থক হয়ে গেছে। এত নরম জায়গা জিন্দেগি তো দেখি নাই। আল্লাহ আজকে আমি ঠিক মতো দায়িত্ব পালন করে প্রমাণ করে দিতে চাই যে আমিও দুই পা আলাদের সেই কোনো অংশে কম না। কথা কন না কেন প্রিয় ভাইরা? ল্যাংড়া মশা কামড় দিছে, নমরুদ বিদায় নিছে। আবরাহার বাচ্চা কি ভয়ঙ্কর দুঃসাহসী হলে পরে আল্লাহর কাবা ঘরকে ভাঙার জন্য রওনা দিতে পারে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা পাখির ঝাঁক পাঠিয়েছে, ছোট ছোট পাখির ঝাঁক, ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে আবরাহার বাচ্চার বাহিনীকে মিটাই দিয়েছে। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, কিন্তু 5 আগস্টে ঢাকার রাজপথে আবাবিলের মতো মানুষের ঝাঁক আমরা দেখেছি। চতুর্দিক থেকে মানুষের ঝাঁক যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে নেমেছে, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইরা বলছে যাওয়ার সময় আমি একটা শাড়ি নিয়ে যাবো। বলছি ম্যাডাম সময় নেই হাতে। কয় তাহলে একটু শেষ বক্তব্য দিয়ে যায়। বলছে সে মাইক ব্যান ফালাইছে বহুত আগে। কতক্ষণ না, যারা রেকর্ড করবে তারা তো দৌড় দিছে। কয় আমার এসএসএফ কই? কয় ওরা জামা কাপড় খুলে ফেলিছে। কয় তাহলে এখন কি করব? আমার বাবার কবরটা শেষবারের মতো একটু জিয়ারত করতে দাও। বলছে ওখানে গেলে ওখানেই ঘুম পড়া লাগবে না, আর ফিরে আসা লাগবে না। তাহলে বুদ্ধি, কয় পিছনের রাস্তা খোলা আছে, এতদিন যাদের দালালি করেছেন তাদের বাড়িতে চলে যান। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দায়িত্বহীন কণ্ঠে সাবধান করেছিল, খবরদার টুপি দাড়ি পড়লে রাজাকার আখ্যা দাও, পাকা দাড়ি দেখলেই যুদ্ধ অপরাধী বলো। কোরআনের মাহফিলে তাফসীর চলাকালীন প্রকাশ্য চট্টগ্রামে গুলি করে আমার মুসল্লিদেরকে হত্যা করেছো। ইসলামের শিকড় তুলতে চাও, এই দেশের তাওহীদি জনতা এমন চাকি দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বো। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে ঘুরেছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। ঠিক না বেটে? ভাইরা, সামনে প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটি সেকেন্ড আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি,
আমার কথা বুঝলে আপনারা একটু জবাব দেন। এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি, এই বিপ্লবে কোনো রাম রক্ত দেয়নি, এই বিপ্লবে কোনো শাহবাগী রক্ত দেয়নি। এই বিপ্লবে যারা রক্ত দিয়েছে প্রত্যেকেই সাচ্চা মুসলমান। অথবা এই বিপ্লবকে ইসলামের কাজে খাটানোর জন্য সামনে আমাদের কর্মসূচি তিনটা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কথা হচ্ছে উঁচু টুপি বুঝি না, গোল টুপি বুঝি না, কলিয়ালা বুঝি না, কলি ছাড়া বুঝি না। সমস্ত আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, এক ঘরে বসতে হবে, এক ছাতার নিতে আসতে হবে, এক মার্কায় আসতে হবে। কোনো কথা নয় যারা আজকে এক হবে না তারা জাতির গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করবে। কোনো কিছু বুঝি না যারা এক হবে না, এদেশের তৌহিদি জনতা 17টি বছর এই আলেমদের কথা শুনে ক্রস ফায়ারের শিকার হয়েছে, এই আলেমদের কথা শুনে আয়না ঘরে নিক্ষেপ হয়েছে, এই আলেমদের কথা শুনে কারাগারে গিয়েছে, এই আলেমদের কথা শুনে জীবন দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, চাকরির বেতন হারিয়েছে। অতএব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে। 2 নাম্বার কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআন দিয়ে বাংলার পার্লামেন্টে একটিবার আমরা কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। খলিফা ওমরের শাসন ব্যবস্থা আমরা একটিবার দেখতে চাই না? হযরত আবু বকরের শাসন ব্যবস্থা আমরা একটিবার দেখতে চাই না? এই জন্য দল মত নির্বিশেষে আমাদের সকলকে কোরআনের ছায়াতলে আসতে হবে। 3 নাম্বার কথা হলো ভাই, যা মারছেন তা তো মারছেনই। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। যা মারছেন তা তো মারছেনই, যা নির্যাতন করছেন তা তো করছেনই, যে হয়রানি করছেন তা তো করছেনই। মামলা যেটা হয়েছে থানায়, ফয়সালা হবে আদালতে, ওখানে আপনারও হাত নাই, আমারও হাত নাই, ঠিক না? এখন আসেন হাত মিলান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। পালানোর সময় একটা লোককে যদি হেলিকপ্টারে নিত তাহলে তো মনের বুঝ দিতে পারতাম যে জায়গা থাকলে আপনাদেরও নিত। কথা বুঝতে পারেননি? সালমান এফ রহমান বলছে আবা আমার একটু নেন, বলছে তুই সর, তুই সর, তোর জন্য আজ আমার এই বিপদ। একটা লোকও পালানোর জন্য নেয়নি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাসূল আপনাকে আমাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে যদি যেতে হয় ইসলামের জন্যই যাব। রাজি আছেন না? এজন্য ভাইরা হাত মিলান, যা মারছেন তা তো মারছেনই, ফিরায় দিতে পারবেন না। আল্লামা সাইদিকে ফিরায় দিতে পারবেন না। হাত মিলান, হাত মিলান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে আমি আমার বুক আপনার সামনে পেতে দিব। তিনি ভাই হয়ে যান, কোরআনের পক্ষে আওয়াজ তোলেন। সব কিছু দেখেছি, বাংলার মসজিদে একটিবার আমরা কোরআন দেখতে চাই। রাজি আছেন না? ইনশাআল্লাহ হেডলাইন শেষ, এখন তাফসীর শুরু হবে। রাজি আছেন আমার সাথে? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা। তেলাওয়াত করেছি সূরাতুন নামল। গোটা পৃথিবী আজ আপনারা যারা বাইরে আছেন একটু ভিতরে ঢুকলে কি হয়, ঢুকেন না একটু ভিতরে। আর সামনে যারা বসা আছেন একটু বসা অবস্থায় সামনে চাপ দেন। আপনারা একটু ভিতরে ঢুকেন, সবাইকে ভিতরে ঢুকায় দেন। জান্নাতের বাগান এইটা, এটার গরুর হাট না, আজকে এটা জান্নাতের বাগান। আজকে এটা কি? এই মুহূর্তে মৃত্যু হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। এজন্য আল্লাহর কোনো গোলাম বাইরে দাঁড়ায় থাকবেন না। প্রিয় ভাই আমার, আপনি মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়েন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। জোরে কোন আমিন। আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে? আমি একবারে ভূমিকা ছাড়া শুরু করেছি, কারণ সময় আমার হাতে খুব কম, খুব দ্রুত আমাকে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। যে মানুষগুলো আজকে স্টেজে দেখলাম, এই মানুষগুলো আজকে মাহফিলের সভাপতি, বিএনপির আহ্বায়ক, উনি 2-3 মাস আগে যদি বাজারে আসতো তাহলে তো পুলিশ এমনি 2 গাড়ি চলে আসতো না? এতদিন যারা জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ আজকে আপনাদের সামনে তাদেরকে মঞ্চে বসিয়েছেন। আর এতদিন জোর করে যারা জুলুম করেছে আজ তারা আগানে বাগানে পালিয়ে বেড়াচ্ছে। ক্ষমতা কারোর চিরস্থায়ী না, ক্ষমতা পেয়ে কেউ যেন ইসলামের গায়ে না হাত দেয়। ঠিক না বেঠিক বলেন কেউ ভাইরা? চলেন সামনে চলে যায়। আজ যেদিকে তাকাই মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চলছে। কথার জবাব দেন, ঠিক না বেঠিক? সকালে সূর্য উঠতে দেরি হয়, মুসলমানের রক্ত এই জমিনে ঝরতে দেরি হয় না।
সামান্য 1 কেজি গোশত বহন করার অপরাধে, 2 কেজি গোশত বহন করার অপরাধে আখলাকের মতো যুবককে ভারতের জমিনে পিটিয়ে পিটিয়ে ল্যাম্প পোস্টের গায়ে বেঁধে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে। অথচ এই ভারত মুসলমানরা বছরের পর বছর শাসন করেছে, করে নাই? ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস, আগ্রার তাজমহল, যত স্থাপনা আছে সব মুসলমানের হাতের তৈরি। ঐতিহাসিকরা বলছে মুসলমানরা যদি অস্ত্রের ভয় দেখিয়ে অমুসলিমদেরকে ভারতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করত, গোটা ভারতে একটা মুসলিম পরিবার খুঁজে পাওয়া যেত না। ইতিহাস তালাশ করেন, খলিফা ওমর অর্ধ পৃথিবী চালিয়েছে। ভূমধ্য সাগরের ওপারের খ্রিস্টানরা বছরে 2 বার সমুদ্র সাঁতরায় পার হয়ে খলিফা ওমরের পায়ের কাছে ট্যাক্সের টাকা পৌঁছায় দিত। মুসলমানদের শাসন আমলে অমুসলিমদের উপরে মাইকের জোর কমাই দিলেন কেন? জোর বাড়ায় দেন, বাড়ায় দেন, আমি বুঝি তো। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন। বিল কিন্তু আমারও বাকি, তোমারও বাকি। বিপদে আমি একা বলবো না, খুব সাবধান। মাইকের আওয়াজ বাড়াও, কমাবেন না কোনো অবস্থাতেই না। ইউনিট 2 সাইডে কেটে যাবে, সকালে ঠিক করে নিতে পারবেন, এটাতে সমস্যা নাই। মনোযোগ আছে আমার দিকে প্রিয় ভাইরা? গোটা পৃথিবীতে খলিফা ওমরের শাসন আমলে অন্যায়ভাবে অমুসলিমদের উপরে একটি থাবাকেও মেরেছে, এর কোনো প্রমাণ নাই। আছে বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ব শাসন করেছেন তিনি। 4 জন মহান শাসক গোটা পৃথিবী রাজত্ব করেছেন, তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কুফার। আমার ভাইরা, খলিফা ওমর, আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী তিনি শাসন করেছেন। 2500 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসন বাতাসে চলতো, কোনো ইঞ্জিন ছিল না। 1 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন কিছুই লাগতো না। বাতাসে তিনি গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে সিংহাসনের উপরে কোনো ছায়া ছিল না। পাখিগুলো ডানা দিয়ে দিয়ে টোটাল সিংহাসনটিকে ছায়া প্রদান করত। আরো জোরে বলেন না প্রিয় ভাই? এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে কোন পাখির নাম কি এবং সে পাখি এখন কোথায় দায়িত্ব পালন করতেছে সুলাইমান আলাইহিস সালাম মুখস্থ বলে দিতে পারতেন। এই পাখিগুলোর ভিতরে সবচাইতে শক্তিশালী পাখি, ভেরি পাওয়ারফুল বার্ড, কোরআনে তার নাম এসেছে হুদহুদ। কি না? হুদহুদ। হুদহুদ পাখি এত শক্তিশালী ছিল, সে যখন উপর থেকে তাকাতো, হুদহুদ পাখি এই সিংহাসনে সবকিছু ছিল শুধুমাত্র পানি ছাড়া। আর পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান বলতেন তখন, রে হুদহুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো, গো নবী সুলাইমান, এত 1000 স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর নেন। আপনারা একটু চিৎকার করে সুবহানাল্লাহ কোন। এই যে ক্যামেরা আমার দিকে তাকিয়ে আছে, এই ক্যামেরার ভিতরে 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মেগাপিক্সেল, আরেকটি হচ্ছে জুমিং পাওয়ার। জুমিং পাওয়ার কি জিনিস? দূরে থাকা জিনিসকে জুম করে টেনে টেনে কাছে এনে বড় করে দেখতে হয়। পিছনে স্টেজে যে ভাইরা বসে আছেন, আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে আমি তাদের চেহারাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে আমি তাদের চেহারাগুলো জুম করে করে টেনে টেনে কাছে এনে দেখার সুযোগ পাবো। বিশ্বাস করেন, বিশ্বায়নের এই যুগে হুদহুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তাআলা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি দিয়েছিলেন, 1000 স্কয়ার ফিট উপর থেকে সে যখন মাটির দিকে তাকাতো, তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে মাটির নিচে যতদূর না পানি পেত ততদূর পর্যন্ত তার দৃষ্টি শক্তি চলে যেত। আরো জোরে বলেন না প্রিয় ভাইরা? ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়, হুদহুদ চিন্তা করলো পয়গম্বর ঘুমায়, এই সুযোগে আমি একটু বেড়াই। যেহেতু তার চোখে এত শক্তি যদি চোখে থাকে, শরীরে শক্তি আছে না নাই? ও উঠে রওনা দিছে, উড়াল দিছে, মুহূর্তের ভিতরে বর্ডার ক্রস করে তদানীন্তন ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। হুদহুদ চলে গেছে ইয়ামেনের রাজধানী সাবায়। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন ঘুম থেকে উঠেছে। আল্লাহর কোরআন বলছে, ওয়া তাফাক্কাদাত তায়রা, ঘুম থেকে উঠে সর্বপ্রথম তিনি বিহঙ্গকুলের খোঁজ নিলেন, পাখিকুলের খোঁজ নিলেন।
ফাকালা, অতঃপর বললেন, মা লিয়া লা আরাল হুদহুদা, কি হলো আমার, আমি কেন হুদুদকে দেখছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি হুদুদ অনুপস্থিত? সমস্যাটা আমার না সমস্যাটা হুদুদের? আমি চোখে দেখি না, না হুদুদ নিজেই নাই? উনি এক পর্যায়ে নিশ্চিত হলেন, বিনা ছুটিতে, উইদাউট পারমিশনে, দরখাস্ত ছাড়া হুদুদ স্থান ত্যাগ করেছে, এখান থেকে চলে গেছে। উনি কাল বিলম্ব করলেন না। উনি তো সারে শরীয়ত প্রণেতা, আইন তৈরি করার এই অধিকার তাকে কে দিয়েছে? একটু চিৎকার করে বলেন না, কে দিয়েছে? কাল বিলম্ব না করে হুদুদের বিরুদ্ধে তিনটা রায় দিয়ে দিলেন। জোরে বলেন, কয়টা রায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। তিনটা রায়। এক নাম্বার, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান, আমি তারে মারাত্মক কঠিন শাস্তি দিব, আমি তারে মারাত্মক কঠিন শাস্তি দিব। দুই নাম্বার, আও লাআযবাহান্নাহু, আমার হাতে অত সময় নাই, আমি তারে ডাইরেক্ট জবাই করব। তিন নাম্বার, আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে কেন গেছে, প্রকৃত কারণ যদি সন্তোষজনক উত্তর দিতে পারে, তাহলে আমি তারে কঠিন শাস্তিও দিব না, জবাইও করব না, বেকসুর খালাস দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এই রায় ঐতিহাসিক রায়। এই রায়ের উপরে, শুধু এই লাইনটার উপরে কোরআনুল কারীমের পৃথিবীতে বহুবার পিএইচডি হয়েছে। ডক্টর আব্দুল কাদের আল হেদেল, উনি জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে শুধু এইটার উপরে, এই একটি আয়াতের উপরে উনি 4 বছর রিসার্চ করেছেন, 450 পৃষ্ঠার থিসিস লিখেছেন শুধু এই একটা আয়াতের উপরে। দেখেন, আমি একটু ভিতরে ঢুকি। লাউআযিবান্নাহু আযাবান শাদীদান, মনোযোগ আছে আমার দিকে? এখন তাফসিরে ঢুকি। একটা পাখির ওজন 200 গ্রাম সর্বোচ্চ। এই 200 গ্রাম পাখির উপরে আপনি কি শাস্তি দিতে পারবেন? আযাবান শাদীদান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, বড় কঠিন শাস্তি। আযাবান শাদীদান সিফাত মাওসুফ, নাত মানউত বলে আরব বিশ্বে, বড় কঠিন শাস্তি। 200 গ্রাম একটা পাখির ওজন, এর কঠিন শাস্তি কি দিবেন? তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন, যাদের উপরে তাফসীর দাঁড়িয়ে আছে তাদের ভিতরে একজন অন্যতম গ্রহণযোগ্য ইমাম হচ্ছে ইমাম মুজাহিদ। তার বক্তব্য নকল করেছেন। ক্বালা ইমাম মুজাহিদ, নাতফু রিশাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু যারু ওয়ান নামলু। ইমাম মুজাহিদ বলছেন, তাফসীর ইবনে কাসিরে এসেছে যে সুলাইমান আলাইহিস সালাম বুঝাতে চাইলেন, বিনা অনুমতিতে যেই পাখা দিয়ে এই পাখি উড়ে গেছে, ওর প্রত্যেকটা পেখম